নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়েছি কাঁঠাল বীজ। এই কাঁঠাল বীজ দিয়ে আজকে একটি নতুন রেসিপি বানাবো। তাই প্রথমে দেখুন এই কাঁঠাল বীজটিকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে কাঁঠাল বীজটিকে এইভাবে কেটে নিতে হবে। এই উপরে সাদা অংশটি এটি ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম কাঁঠাল বীজ নিয়েছি। প্রথমে কঠিন করে কেটে এইভাবে উপরের অংশটি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে এই উপরের অংশটি ছাড়িয়ে নিতে হবে এবং উপরের অংশটি খুব সহজে উঠে যায়। কিন্তু এই ভিতরের যে লাল বাদামি রঙের যে অংশটি আছে এটি তুলতে প্রচুর কষ্ট, কিন্তু এটি না তুললে রেসিপিটি ভালো হবে না। দেখুন এটি কীভাবে তুলছি এরপরে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বাদামের প্রথম স্তরটি তুলে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। দেখুন কতগুলি খোলা বেরিয়েছে। এবারে এই বাদামি স্তরটি তোলার জন্য লাগবে হালকা উষ্ণ গরম জল ও একটি পাতি লেবু। এবং লেবুটি গাছ থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই কাগজি গাছ থেকে এটি কাগজি তুলে নেব। এবং প্রচুর পরিমাণে কাগজি হয়েছে। দেখুন কাগজিটি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটির জন্য একটু উষ্ণ গরম জল লাগবে, ওই জন্য গ্যাসে গরম জল করতে দিয়েছি। দেখুন জলটি গরম হয়ে গেছে, জলটি এবারে নামিয়ে নেব। এবং এই জলের মধ্যে দিয়ে দেবো কাগজি রস। দেখুন কাগজিটি প্রচুর পরিমাণে রস আছে, দিয়ে দেবো কাগজি রস। এতে দিয়ে দেবো এই কাঁঠাল বীজ। দেখুন কাঁঠাল বীজটি দিয়ে দিয়েছি। দেখুন কাঁঠাল বীজ থেকে জলটি কেমন ঘোলা হয়ে আসছে, এটি 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, বাদাম বীজটি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এইভাবে চুকুলে লাল অংশটি উঠে যাচ্ছে। দেখুন এটি আরও ভালোভাবে তুলে নেওয়ার জন্য একটি বাঁশের ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এই ঝুড়িটি ঢেলে দিয়েছি, এভাবে ঘষে নিতে হবে, তাহলে সব সাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কাঁঠাল বীজটি ভালো করে ঘষে নিয়েছি, এবার সাদা হয়ে গেছে। এবার এখন ভালো করে ধুয়ে নেব। দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর একটু ভালো করে জলে ভালো করে ধুয়ে নেব। এইভাবে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, লাল অংশটি একটু থাকবে না। দেখুন এবার ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কীভাবে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে যাবো মূল রেসিপিতে। দেখুন এবারে নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার, এবং এই কুকারের মধ্যে দিয়েছি হাফ গ্লাস জল
এবং এই কাঁঠাল বীজগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন এবারে প্রেসারে 5টি সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঠখোলায় দিয়েছি শুকনো লঙ্কা দেবো, গোটা ধনে, গোটা জিরা। এটি কাঠখোলায় ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গোটা মশলাটি ভাজা হয়ে গেছে। এবারে এটি মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধুরা, এদিকে কাঁঠাল বীজটি সিদ্ধ করে নিয়েছি। এবারে এটি মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে বাটা হয়ে গেছে এবং এরপর মশলা দিয়ে ভর্তাটি রেডি করলেই খাওয়ার যোগ্য হয়ে যাবে। আজকে নিরামিষ, তাই আজকে পেঁয়াজ রসুন কিছু দেওয়া হবে না, শুধু আদা দিয়ে হবে। দেখুন বন্ধুরা, কড়াই শুকনো লঙ্কা দিয়েছি, এবং গোটা জিরা, একটু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ আদা, কিছু পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, কারণ এটা নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, আজ বৃহস্পতিবার পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করা হচ্ছে, ওই জন্য শুধু আদা দিয়ে। এটা পেঁয়াজ রসুন দিলে একটু আরও ভালো হতো। দেখুন বন্ধুদের, আদা দিয়ে দিচ্ছি, আদা। দেখুন আদা কিছু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখুন মশলাটি ভাজা হয়ে গেছে। এবারে তুলে দেবো কাঁচকলা। এবার তুলে দেবো কাঁঠাল বীজের ভর্তার জন্য যেটি সিদ্ধ করে রেখেছিলাম, এইটি তুলে দেবো। কাঁঠাল বীজ দিয়ে সিদ্ধ করে যেটি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটি তুলে দিলাম। এবারে খুব ভালোভাবে এটি মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠাল বীজের ভর্তাটি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর ভেজে রাখা শুকনো লঙ্কা, জিরা আর ধনা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালোভাবে এটি মিক্সড করে নামিয়ে দিলেই রেডি। দেখুন বন্ধুরা, ভর্তাটি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এটি ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কড়াই কষানো হয়ে গেছে। এবার দেবো সামান্য স্বাদ মতো লবণ, আর একটু দেবো কাঁচা সরষের তেল।
এবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। একটু ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে রেডি আমাদের কাঁচকলার ভর্তা। দেখুন বন্ধুরা, কাঁচকলা কাঁঠাল বীজের ভর্তাটি রেডি হয়ে গেছে। এভাবে বাড়িতে তৈরি করে খাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।